আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে সোমবার। আজকের খবরে দেখলাম দৈনিক জনকণ্ঠে একটি সংবাদ ছাপা হয়েছে। সেটা হচ্ছে শেখ হাসিনা আমিরাত চলে গেছেন এবং সেখানে আশ্রয় নিয়েছেন তিনি। তবে দৈনিক জনকণ্ঠ বলেনি যে তিনি কবে সেখানে পৌঁছলেন। তবে তারা এটা লিখেছে যে সেখানে কয়েকদিন আগ থেকে শামীম উসমানকে দেখা গেছে। শামীম উসমান থাকেন সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে এবং তারা লিখেছে যে অনেকে ধারণা করছেন যে আজমান শহরে যে শামীম ওসমানের যে বাড়ি, সেই বাড়িতে বসবাস করছেন শেখ হাসিনা। এবং আমরা এটা জানি যে এর কয়েকদিন আগে আরেকটা সংবাদ বেরিয়েছিল, সেটা হচ্ছে যে আমেরিকা ভারতের কাছে জানতে চেয়েছিল যে শেখ হাসিনা কোন স্ট্যাটাসে আছেন তাদের দেশে। অর্থাৎ তার তো ভিসার মেয়াদ চলে গিয়েছিল এবং সেখানে তিনি কি রাজনৈতিক আশ্রয়ে আছেন না অন্য কোনো স্ট্যাটাসে আছেন সেটা তারা জানতে চেয়েছিল। কিন্তু এইটা কতটুকু অথেন্টিক খবর, এবং অনেকেই মনে করেন এই খবরটা অথেন্টিক না, কারণ আমেরিকা তাদের খায়াটায় আর কোনো কাজ নাই যে তারা শেখ হাসিনা কোথায় আছেন, কেন আছেন, কিভাবে আছেন জানতে চাইবে। এবং এটা অনেকটা ইন্টারফেয়ার করা, কারণ আমার দেশে আমি কাকে রাখবো না রাখবো, কোন স্ট্যাটাসে রাখবো, এটা আমেরিকাকে জবাবদিহি করতে হবে কেন? কারণ ভারত তো একটা স্বাধীন রাষ্ট্র, এটা তার ব্যাপার, তার আভ্যন্তরীণ ব্যাপার। সো আমেরিকা এরকম জানতে চাইবে, এটা অনেকটা মানে বিশ্বাসযোগ্য নয় খবরটা। তারপরেও অনেকে ধারণা করছিলেন যে শেখ হাসিনা যে মধ্যপ্রাচ্যে কোথাও চলে যেতে পারেন, এবং এটাও খবর বেরিয়েছিল যে আমেরিকার এই জানতে চাওয়ার বিপরীতে ভারত আনসার করেছে যে তিনি যে কোনো সময় মধ্যপ্রাচ্যের কোনো দেশে চলে যেতে পারেন। কিন্তু আজকের দৈনিক জনকণ্ঠ জানালো সেটা হলো যে তিনি আরব আমিরাতে চলে গেছেন এবং শামীম ওসমান আওয়ামী লীগ নেতা, তিনি সংযুক্ত আমিরাতের যে আজমান শহরে আছেন, তার বাড়ি আছে সেখানে, এবং সেখানেই তিনি বসবাস করছেন শেখ হাসিনা। এখন কথা হচ্ছে শেখ হাসিনা আসলেই সেখানে গিয়েছেন কিনা, থাকছেন কিনা, এই ব্যাপারে ভারত সরকার এখন কিছু বলেনি। এবং ভারত সরকার অনেকটা চাপে আছে শেখ হাসিনার বিষয়ে। বিশেষ করে বাংলাদেশের সাথে একটি ঠান্ডা যুদ্ধের মতো চলতেছে শেখ হাসিনাকে জায়গা দেওয়ার কারণে। কারণ এই যে সরকার, এই সরকার বলছে শেখ হাসিনা বিভিন্ন হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং তার নামে 200-র উপরে কেস হয়ে গেছে ইতিমধ্যেই। যদিও রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে তারা এখনো শেখ হাসিনাকে ফেরত চায়নি, কিন্তু বিভিন্ন কথাবার্তায় বোঝা যাচ্ছে যে তারা ভবিষ্যতে ফেরত চাইতে পারে। এবং এই বিষয়টা নিয়ে শেখ হাসিনার এই ব্যাপারটা নিয়ে ভারত সরকার একটা অস্বস্তিতে আছে, এবং বাংলাদেশ যেহেতু একটি প্রতিবেশী রাষ্ট্র, তো এই চাপের মধ্যে অনেকে মনে করেন যে শেখ হাসিনা যদি চলে যান স্বেচ্ছায়, তারা হয়তো না করবে না, তবে তারা তাকে ফোর্স করে মানে বিদায় করতেও চাইবে না, কারণ শেখ হাসিনার সাথে মোদী সরকার, কংগ্রেস সবার সাথে ভালোই সম্পর্ক। এখন জনগণের এই যে সংবাদটা দিয়েছে, সেই সংবাদ কতটুকু অথেন্টিক এবং এটা আমরা ঠিক জানি না। তারা কোন সোর্স থেকে সেই সংবাদটা দিল, তো সেটা হয়তো সত্য হইতে পারে, নাও হইতে পারে। তবে এটা হয়তো আর কয়েকদিনের মধ্যেই বোঝা যাবে বা জানা যাবে। কিন্তু আমরা দেখলাম যে 2 দিন আগেও শেখ হাসিনা কথা বলেছেন এক গোপালগঞ্জের ছাত্র নেতার সাথে, এবং তাতে তিনি বলেছেন তিনি ভালো আছেন। তো তো বোঝাই যাচ্ছিল তিনি মানে সবকিছু মিলে তিনি ভারতেই আছেন এবং ভারত থেকেই কথা বলছেন, তার কোনো সমস্যা হচ্ছে না। তো এই বিষয়গুলো নিয়ে একটা সবার মধ্যে একটা আছে, কি বলা যায়, মানে একটা আগ্রহ যে শেখ হাসিনা আসলেই ভারতেই থাকছেন না অন্য কোথাও চলে যাবেন। তো যাই হোক, আশা করি এই সংবাদটা সত্য না মিথ্যা এটা আমরা হয়তো 2-1 দিনের মধ্যে বুঝতে পারবো, এবং সেই সত্য যদি আমরা জানি তাহলে অবশ্যই আপনাদের জানিয়ে দিব। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।